হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম হাইবাজ ব্লগ। ইদানিং না আমার গাছে সবসময় বেলি ফুল দেখা যায়। কোনো ফুল ফুটুক আর না ফুটুক, কিন্তু বেলি ফুলটা সবসময় অ্যাভেলেবেল থাকে। ইদানিং খুবই বৃষ্টি হচ্ছে, একদম রোদ নেই নেই বললেই চলে। তো আজকেও তার ব্যতিক্রম নয়। তো বাবুর কাঁথালতা এগুলো সব শুকিয়ে দেন। সকালে কি খাবো ভাবছিলাম। সকালে আমার নেহারি খেতে অনেক ভালো লাগে, সাথে যদি পরোটা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাই সকালে একটু নেহারি এনেছিলাম আর পরোটা বাসায় করে নিয়েছিলাম আর কি। এখন আর আগের মতো রেগুলার ব্লগ দিতে পারছি না, কিন্তু অনেক আপুরাই আমার আগের পুরাতন ব্লগগুলোতে সবাই আমাকে মিস করছে, মেসেজ দিচ্ছিল। তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ না দিলেই না। যেহেতু প্রতি বৃহস্পতিবার আমি একটি করে ব্লগ আপলোড করি, ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। কোনো দিন যদি ব্লগ না দিতে পারি কোনো উইকে, তখন কিন্তু আমি আমার সকল অডিয়েন্সদের, সকল সাবস্ক্রাইবার যারা আছে, যারা আমাকে পছন্দ করে, আমার ভিডিও সবসময় দেখে, তাদেরকে আমি খুব বেশি মিস করি। তো ছোট করে হলেও একটা ব্লগ আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করি। এই যে নেহারি খেতে আমার এত বেশি ভালো লাগে কেন জানি না। সকালবেলা যদি নেহারি হয় তাহলে আর কিচ্ছু লাগে না। তো ছুটির দিন ছিল, হাজব্যান্ড বাসায় ছিল, তাই আমি এই যে সে একটু নুডলস খেতে চেয়েছিল আমার হাতে, আর সে একটু বাইরে গিয়েছিল। এর মধ্যে আমি ভাবলাম যে সকালে আমি কিছু সন্ধ্যার দিকে কিছু নাস্তা আমি তৈরি করে ফেলি, বাইরে থেকে আসতে যতক্ষণ লাগে। আমার হাতের এই স্যুপটা খেতে সে এত বেশি পছন্দ করে, এই স্যুপটা সে অনেক বেশি পছন্দ করে। এটা আমার একদম সিক্রেট স্যুপ, আমি বাসায় এটা করে থাকি মাঝে মাঝে। আমার আব্বু হোক আর শোয়েব সাহেব হোক, এই দুইজন খুব পছন্দ করে এই স্যুপটা। চিকেন এগ কর্ন স্যুপ, চিকেন নাই বললেই চলে এখানে। চিকেন আমি একদমই দেই না এই স্যুপটাতে, এগ ড্রপ স্যুপ নাম দিয়েছি আমি এটার। সাথে কর্নফ্লাওয়ার আরও যা যা লাগে দেওয়া, কিন্তু এটা আমার হাতে একদম একটা সিক্রেট স্যুপ। এটা আমি শেয়ার করিনি ওইভাবে, কিন্তু আমি ইউটিউবে আপনাদের সকলের সাথে সুবিধার্থে যদি আপনারা দেখতে চান কমেন্ট করতে পারেন, আমি শেয়ার করব ওই স্যুপটা আমি কীভাবে মেক করি। এই যে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছিলাম, আমার ছোট্ট বাবুটা আমাকে এখন দেখছে। এটা তো আমি এখন ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। সে কিন্তু এতক্ষণ খুব কথা বলছিল, খুব এটা ওইটা কত কথা বলছে, যে সে এখন আবার কেন জানি আমি কথা বলছি বলে এখন সে আবার চুপ হয়ে গিয়েছে। মাশাল্লাহ, আমার বাবুটা এত লক্ষ্মী, এত ভালো। মাম্মা যখন কথা বলে না, তখন সে আর কথা বলে না, সে তখন শুনে, সে আমার কথাগুলো শুনে। ম্যাগি নুডলস অনেক বেশি ভালো লাগে। যখন একদম ছোট ছিলাম, স্কুলগুলোতে দেখা যেত যে প্রমোট করতো ম্যাগি নুডলস, তখন বাংলাদেশে প্রথম লঞ্চ করে। তখন দেখা যেত যে টিফিন টাইমে ম্যাগি নুডলসের গাড়ি আসতো, সবাইকে একটু একটু করে টেস্ট করাতো মার্কেট বোঝার জন্য। তখন সেই সময় কোকোলা নুডলসের সাথে সাথে ম্যাগি নুডলস সেই অনেক আগে লঞ্চ করলো। সেই ম্যাগি নুডলস এখন সবার ঘরে ঘরে অ্যাভেলেবেল। জানি না আপনারা কে কীভাবে ম্যাগি নুডলসটা বা যে কোনো নুডলস মেক করতে পছন্দ করেন। আমি খুব সহজে যাতে করা যায় সেই প্রসেসটাই সবসময় ফলো করি, কারণ এখন তো বাবু আছে, খুব সময় নিয়ে কোনো কিছু তৈরি করতে পারি না। তবে যেহেতু এই নুডলসের মশলাটা অনেক বেশি মজা লাগে আমার কাছে, মনে হয় যে যে কোনো ওয়েতে রান্না করলেই না খেতে খুব ভালো লাগবে। এই যে বাবা, একটু ভয়েস ওভার দিচ্ছি, একটু আন্টিদের সাথে কথা বলে নেই একটু। তো আপনারা আজকে আমার ব্লগটি কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করতে পারেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আপনাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আর এখনও যদি কেউ আমার ভিডিও থেকে লাইক না দিয়ে থাকে বা নতুন বন্ধু না হয়ে থাকে, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, কষ্ট করে একটা লাইক দিয়ে দিয়েন। আর নতুন বন্ধু হতে চাইলে নতুন বন্ধু হয়ে থাকতে পারেন সাথে। তো এই তো কথা বলতে বলতে আমার নুডলসটা, চাউমিনটা আর স্যুপ এই দুইটা শেষ করা। আর চিকেন ফ্রাই আগে করেছিলাম, এটা আমি শেয়ার করতে পারলাম না এখন ব্যস্ততার কারণে। এটা আমি একটু ওভেনে গরম করে নিলাম। আর হাজব্যান্ড আসার সময় বাইরে থেকে এই যে চটপটি, ফুচকা এগুলো নিয়ে এসেছিলো। বাসায় মাঝে মাঝে চটপটি ফুচকা করা হয়, এত ভালো লাগে, বাসার খাবার সাথে কোনো কিছুই তুলনা করা যায় না। এই তো আমরা এখানে দুজন একটু
কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করতে সুযোগ পেয়েছি, কারণ আমার মেয়েটা না তখন ঘুমাচ্ছিল যখন এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল আর কি। তো যাই হোক, আপনাদের কার কোন সিজন খুব পছন্দ? আমি রেনি সিজন আর উইন্টার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রাতে যখন অনেক বৃষ্টি হয় না, তখন খুবই ভালো লাগে। মাঝরাতে যখন ঘুম থেকে উঠে মেঘের গর্জন শুনতে পাই বা বৃষ্টি হয়, তখন আমার কাছে বেশ ভালো লাগে সেই সময়টা। তো যাই হোক, এই ছিল সন্ধ্যার স্ন্যাক্স, আমাদের স্ন্যাক্স আইটেম। গত ব্লগে দেখেছিলাম যে আমি একটা ড্রেস বানাতে দিয়েছিলাম। এই যে দেখুন, আমার ড্রেসটা চলে এসেছে অলরেডি। আমার লাল ড্রেস এত ভালো লাগছে ইদানিং, কেন জানি না। ব্ল্যাক কালার আর রেড কালার, এই দুইটা আমার এখন অনেক ভালো লাগে। আগে ব্লু ভালো লাগতো, ব্লু এখনও ভালো লাগার তালিকায় আছে। এই লেসটা আমি দেখিয়েছিলাম আমার আগের ব্লগটাতে। এই লেসটা দিয়ে ড্রেসটা বানানোর পর এত সুন্দর হয়েছে বলার বাইরে। আর যখন পরে দেখলাম, তখন দেখলাম যে আরও বেশি ভালো লাগছে। এই যে আমার মেয়ে সবসময় আমার সাথেই আছে, যত কথা বলি, যত যাই করি, আমার মাম্মামটা আমার সবসময় সাথেই থাকে। ওকে না আনলে, সাথে না রাখলে আমার একটু ভালো লাগে না। এই যে দেখুন আমার ড্রেসটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর চুড়ি পরবো না তা তো হয় না, কখন যে কি মন চায় বলাই যায় না। হঠাৎ করে মন চাইলো একটু চুড়ি পরি, তাই একটু চুড়ি পরে নিয়েছিলাম আমার ড্রেসের সাথে ম্যাচ করে। এই তো বাবা নিচ্ছি, কুলে আসবে। আমার মেয়ে একটু একটু করে এখন একটু উপর হতে শিখেছে। 4 মাস হবে, পুরো 4 মাস হয়নি। তো ভাবলাম যে আমার জন্য একার জন্য ড্রেস আনবো, এটা তো ভালো লাগছে না আমার কাছে। আমার মেয়েকে না দিতে পারলে আমার ভালো লাগে না। তো ওর জন্য এই যে ওর নানা ভাই এই 2টা ড্রেস এনেছিল, কটনের, একদম পিওর। তো আমি ভাবলাম যে এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, কটনের ড্রেসই এখন থেকে পরাবো। আর যেহেতু শীত হচ্ছে, বৃষ্টি হচ্ছে 2 দিন পর পর, 1 দিন পর পর, তখন সুযোগ বুঝে ফুল হাতের ড্রেস পরে। এই খাবারটা আমার এত বেশি পছন্দ। এটা আপনাদের অঞ্চলে কি বলে জানি না। আমি ভিডিও ক্লিপ নেওয়ার আগে অলরেডি একটা মাছ আমি তুলে রেখেছিলাম। এই যে এটা হচ্ছে মুড়ি ঘন্ট, রুই মাছ দিয়ে করা হয়। রুই মাছের মাথা দিয়েও করে অনেকে, যে যেটা দিয়ে করে, তবে রুই মাছের মাথাটা দিয়ে বেশি করা হয়। তো সেই সময় হাজব্যান্ডকে বললাম তাড়াতাড়ি বাসায় চলে আসো, একটা খুব মজার খাবার রান্না হয়েছে। সেই সাথে খাওয়ার পরে এই যে কফি না হলেই না, আমার কফি খাওয়ার একদম অভ্যেস ছিল না, কিন্তু মাঝে মাঝে এখন খাওয়া লাগে। দেখা যায় যে একদম ঘুমোতে পারি না, মেয়েটা যখন না ঘুমায়, আমার বাবুটা, তখন কফি খেলে একটু এনার্জি পাই। কারণ আমি খুব সুগার থেকে আর লবণ জাতীয় জিনিস, এই দুইটা খুব অ্যাভয়েড করে চলি। সুগার জাতীয় খাবার খুব কম খাই, কারণ বাঙালিরা করে কি, যে কোনো কিছু হলে দেন খাবার বাদ দেয়, আগে থেকে কনসিয়াস হয় না। এটা ছিল আমার পরের দিনের একটি ভিডিও। এখানে আমরা দুজন, শোয়েব আর আমি, একটু চা খেতে সামনে বেরিয়েছিলাম। আমার মেন টার্গেট ছিল আমি একটু ঘুরতে বের হব, যেহেতু বাইরে তেমন আগের মতো যাওয়াই হয় না, ভার্সিটিতে যাওয়া হয় না, সব কিছু থেকে বিরতিতে আছি, সব কিছু থেকে অনেক দূরে আছি। কারণ মা হওয়া সব বিষয়ে স্যাক্রিফাইস, আসলে বেশিরভাগ জিনিসই কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, এসব দিয়েই চলে। এই চাটা অনেক মজা, মালাই চা বলে এখানে, এটা খুব ফেমাস এখানের। আর পোড়া রুটি ছিল সাথে, এই দুইটা খাবারের কম্বিনেশন খুবই মজা। এখান থেকে চা খাচ্ছি, আর এই যে ওইদিকে সবসময় এগুলো খুব অ্যাভেলেবেল থাকে আমাদের এইদিকে, নৌকা চলে, বিভিন্ন রাইড থাকে। এই বৃষ্টি শেষ হয়, এই আবার শুরু হয়, এভাবেই চলছে সব কিছু। আজকে চাঁদটা খুবই সুন্দর ছিল, দেখার মতো ছিল চাঁদটা। এই জন্য ভাবলাম যে না, একটা চাঁদের ভিডিও নিয়ে রাখি, আপনাদের সবার সাথে শেয়ার করব। এটা আমার কাছে খুব ভালো লাগছিল সেই সময়। আর আমার মেয়েটা এই যে একটু একটু করে মাশাল্লাহ বড় হচ্ছে, এটা ওইটা করে, খুবই ভালো লাগে। এই যে আবার এইভাবে ঘুমায় সে, আবার মাঝে মাঝে। ছোট মানুষ, মনে কত কিছু আসে, কত রকম চাওয়া, কত রকম ভাবনা। ও যখন বড় হবে ইনশাল্লাহ এই ছোট ছোট ভিডিওগুলো দেখবে, আবার আমার ভয়েস ওভারের সাথে ওর একটু একটু কথা শোনা যাচ্ছে, সেটাও সে দেখবে।
এগুলো আমার গাছের আম। এভাবে করে আম খেতে আমার বেশ ভালো লাগে, তা আম ছিঁড়ে এনেছিলাম। এভাবে খেতে খুব মজা লাগে আমার কাছে। আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন, বা নতুন বন্ধু হতে চাইলে নতুন বন্ধু হতেও পারেন আমার চ্যানেলটিতে। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে নেক্সট থার্সডেতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি হাবিবা। এই ছিল আমার আজকের ব্লগ। টিল দেন টেক কেয়ার।